নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত ইয়াওমা তামুতুল কুলুব। যে দুই ঈদের রাত জাগরণ করে সে ব্যক্তি ওই দিন মরবে না যেদিন সবাই মরবে, অর্থাৎ সে আল্লাহর কাছে জাগ্রত থাকবে। তাহলে এটা দুই ঈদের রাত। আর দুই ঈদের চাইতে ওরা ঈদের সাইয়্যিদুল আয়াত যেটা পবিত্র ঈদে মিলাদুন নবীর রাত, এটাতে কত কি পাবেন এটা মালিক ভালো জানেন। এর কোনো ইয়ত্তা নেই, এটা গুনাহ করে শেষ করা যাবে না বিগয়রি হিসাব। সুতরাং এটা করবেন, চেষ্টা করবেন, আল্লাহকে সাহায্য করবেন। মামুনিরা, সোনামণি, আম্মাজান, মামুন মেয়েরা আপনারাও আমল করবেন। মহিলারা হালাল রুজি খেয়ে থাকেন, আপনারা যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ। মহিলাদের দোয়া স্বামীর জন্য রক্ষা কবচ, স্বামীর দোয়া মহিলা স্ত্রীর জন্য রক্ষা কবচ, এটা মনে রাখবেন। পরস্পরে মহব্বত রাখবেন। স্বামীরা স্ত্রীর জন্য, মা বাবার জন্য দোয়া করবেন, স্ত্রীরা তার স্বামীর জন্য, তার শ্বশুর শাশুড়ি আম্মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ পাক দোয়া কবুল করবে। ওলিয়া আউলিয়ার কাছে যাবেন, ওলিয়ার দোয়া কবুল হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। তাহলে আমল যেগুলো বললাম মনে থাকবে তো বাবারা? মাশাআল্লাহ। এখন আমরা একটু দরুদ শরীফ পড়ি, সবাই পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, নবীর জামাতা আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, নবীজির জামাতা আলী। আপনাদের বিহনে নবীজির ইসলাম, নবীজির দিকে যাই যে চলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোদের বাড়ি সবই থাকিবে, যেদিন আমরা থাকিব না। সৃষ্টিকুলের সবাই ভুলবে, নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে কবর, বামে কবর, নিচে মাটির বিছানা। ডানে কবর, বামে কবর, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, ইহাই কঠিন কবর ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
نحمده ونصلي على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشي أقوال والمياه ألفي بالمدينة المنورة الشريفة أبو هدبه الله المكارم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بقره بني عاد من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على روجه 9 أشهر كمالية وعن الزمان أيام وجري عنه صدى حضرة السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم على ليلة مولده حضرة حواء عليه السلام حضرة سارة عليه السلام حضرة آسية عليه السلام حضرة مريم عليه السلام في نسوة من الحديرة القدسية وأخوذها المكار فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي حضور پاک صلى الله عليه وسلم نور يتعالى لو سنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام يا رسول سلام يا حبيب مدینہ হইতে সব কিছুই পারেন দেখিতে সূরা আহজাবের ৪৫ আয়াত এবং বুখারী মুসলিম সহিহ হাদিস প্রমাণ করে ইয়া হাবিব রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে ইয়া নবী سلام عليك يا حبيبي سلام عليك কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের ৫৬ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ ইয়া হায়াতান নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশমনি কোটি কোটি সালাম ও গো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নূরের নবী ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আপনি যে
হাদিসে তার হাজার হাজার প্রমাণ। কোরআন হাদিসের দলিল মানে না তারা যারা, বাতিল 72 ফিরকার বেঈমান। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিয়িকা খৈরে খলকি কুল্লিহিম। ভেজা রব মেরে দরুদ और सलाम बरकत दे नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अतिर अल्लाहुम्मा कब्रहुल करीम बिअरफिन शदीद मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलामीन। তবরকটা নরম করে তৈরি করা হয়েছে যাতে আপনাদের তৃষ্ণার ভাব কম হয় এবং যাতে আপনাদের মনে করেন যে খেতে কষ্ট না হয়, এই জন্য আমি নরম করতে বলেছি। এটা আবার মনে করবেন নষ্ট হয়ে গেছে, নরম করে তৈরি করা হয়েছে। তবরকটা নরম করতে আমি বলেছি যাতে করে যেহেতু রোজা থাকবেন, এই জন্য এটা যেন খেয়ে যেন আপনার পানির তৃষ্ণা না হয়। আর পানি কিন্তু থাকবে, আপনারা পানি পান করবেন সুন্দরভাবে। সময় দীর্ঘক্ষণ আছে, আপনারা দোয়ার পরে তবরক খাওয়া শুরু করেন। তবরক খেয়ে নিয়ে সেহরি কমপ্লিট হয়ে গেলে তখন আল্লাহর রহমতে ধীরে স্থিরভাবে আমল শুরু করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ধীরে স্থির আমল শুরু করবেন। আর মসজিদে ঘুমাবেন না কেউ, বাবারা মসজিদে ঘুমাবেন না, ইবাদতে কাটিয়ে দিবেন, ঘুমাবেন না। জীবনে বহুত ঘুমাইছেন, একটা রাত জাগেন না। এই একটা রাত হতে পারে আপনার সারা জীবনের খারাপ পথে ব্যয় করা রাতগুলোর কাফারা। হতে পারে না বাবা, হতে পারে না। ইন্নাল হাসানাতি উযহিবনাস সাইয়্যাত, আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলেছেন নিশ্চয়ই নেকির কাজ গুনাহ খাতাকে কি করে, বিলীন করে দেয়, ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করেন, নেক কাজ করলে আল্লাহ সাহায্য করেন। যারা ইউটিউবে ইন্টারনেটে হাজার গুনার কাজ ইতিপূর্বে করেছেন, এখন একটু আমাদের আল্লাহর সন্তুষ্টি পথে কাজ করেন। এই সন্তুষ্টি পথে কাজ করাটা আপনার সারা জীবনের গুনার কাফারা হয়ে যেতে পারে। আপনার প্রচারে একটা মানে যদি আল্লাহওয়ালা হয়, তার জীবনের পুরা নেক আমলের কপি আপনি বসে পাবেন। এটা বড় পাওয়া না? এটা বেশি প্রচার করেন, যে যত পারেন প্রচার করেন, সত্য পথে প্রচার করেন। তবে ডুপ্লিকেট পথে প্রচার করলে আপনার প্রচারে যদি একটা মানুষ ডুপ্লিকেট পথে যায়, ওই পথে গিয়ে শুধু জাহান্নামে যায়, আপনাকে কিন্তু ছাড়বে না বাবা, আপনাকে ছাড়বে না। যে আল্লাহ ওর দাওয়াতে আমি ওখানে গেছি, ওই কোথাও ডাকে নিয়ে আসুন, আপনাকে পাড়া দিয়ে জাহান্নামে নিয়ে তারপরে যাবে। এই জন্য খুবই সাবধান। দাওয়াত দিতে গেলে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি রয়েছে সেখানে দাওয়াত দেবেন, কোনো সমস্যা নেই। বাতিল পথে দাওয়াত দেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যেকোনো দরুদ শরীফ 5 বার পড়েন। তাড়াতাড়ি দোয়া করে দেবো, দোয়া আপনাদের খুব বড় করবো না। আর এর আগে আমরা মাগরিবের পরে আমাদের সব আমল হয়েছে, আমাদের ওজিফার আমল, আমার সম্মানিত খলিফা মোহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী সে আমল করেছে, করেনি, জিকির ফিকির তো করানো হয়েছে, তরিকতের সবক দেওয়া হয়েছে। এখন আমরা দোয়াতে চলে যাচ্ছি। সবাই একটু আল্লাহ পাকের কাছে আস্তাগফিরুল্লাহ 3 বার। অসংখ্য খতম রয়েছে, কোরআন শরীফের খতম গুণে শেষ করা যাবে না। হাজার হাজার কমে এসেছে দেশ বিদেশ থেকে। পাশাপাশি সূরা ইয়াসিন খতম হয়েছে, তারপরে আপনার দোয়া ইউনুস খতম হয়েছে, অসংখ্য খতম রয়েছে। দরুদ শরীফ পড়েছে অনেকে, হাজার হাজার লাখ লাখ 1 লক্ষ 1.5 লক্ষ বার দরুদ শরীফ পড়েছে। সবগুলি আমরা পরস্পরের মধ্যে আমরা যেন আল্লাহ পাকের কাছে আমরা এটা তাদের সেই সমস্ত উদ্দিষ্ট ব্যক্তি যারা, তাদের ইয়াতে আমরা যেন পৌঁছাতে পারি। সবরেসানি করব, এটাই হলো মূল ইসলামের সোয়াব, সবরেসানি, এটাই হলো মূল বিষয়। সবাই নিজেদের দিলের দিকে তাকায়, খুব অন্তরটা নরম করবে, কাঁদার চিন্তা করে সামনের দিকে আগান। জীবনে বহুত কেঁদেছেন টাকা পয়সা হারালে। আমি আজকে মুরাকাবা করলাম না, মুরাকাবা করলে কেঁদে ভরে ফেলতেন, কিন্তু কাঁদালাম না এই কারণেই দোয়াতে একটু কাঁদবেন, সামান্য একটু হলেও, সময়টা কম নেব, কিন্তু একটু কাঁদার চেষ্টা করবে। যেই বান্দা কাঁদলো, ও বান্দার চোখের পানি একটা মাছির মাথা পরিমাণও যদি চোখের পানি গড়েও না আসে, শুধু জমি থাকে, ওইটার জন্য আল্লাহ পাক তার জাহান্নামের আগুন হারাম করবে।
কাঁদার চেষ্টা করবেন। গুনাহ যখন বেশি হয় মানুষের কান্না আসবেন, কিন্তু কাঁদার মতো ভান করবেন, মুখটা বাঁকা করবেন, আল্লাহ কাঁদার মর্যাদা দেবেন। দিলটা নরম করবেন। পাথরও কাঁদে, পাথরের পাহাড়গুলো কি হয়, ফেটে যায়, কাঁদে। আমরা দিলটাকে নরম করতে হবে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ করে জীবন শেষ। যার কারণে আমি আগে দেখেছি, আজ থেকে 10 বছর আগে মানুষকে আমি যখন দোয়া করাতাম, কাঁদতে কাঁদতে মানুষ মনে করে শুয়ে পড়তো। কিন্তু এখন দেখি অনেক কঠিন, কাঁদে আসতেই না, চোখে পানি আসে না, এরকম ভাব, তাই না বাবা? কারণ সময় ঘনিয়ে আসছে, ফিতনার সময় চলে এসেছে। চারদিকে ফেসবুক, ইউটিউব, এটা সেটা, বিভিন্ন গুনাহ, মহিলার দিকে, চারদিকে হজবরল অবস্থা। এই জন্য বাবা বেপরদা হবেন না। পরনারী দিয়ে চোখ পড়লে লো করে দিবেন, মনে যেন থাকে। পড়বেই তো চোখ, বাইরে গেলে তো চোখ পড়বে, চোখটা যেন লো হয়ে যায়। আপনি জেহাদের সওয়াব পাবেন, লো হয়ে যাবে। দেখবো না, আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে, আমি তাদের দেখবো, সওয়াব হবে। মা বাবার মায়ের চেহারার দিকে তাকালে, স্ত্রীর চেহারার দিকে তাকালে 100 শহীদের মজা সুন্নত আদায় হবে। আর পরনারীর দিকে বারবার তাকালে কি হবে? কবিরা গুনাহ হবে। আপনি তাকাবেন না, সেভ করলেন। আল্লাহ পাক বলেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, কারণ আপনি জেহাদের সওয়াব পেয়েছেন, আপনি নফসের সাথে জেহাদ করেছেন। এটা খুব কঠিন, মানুষকে ধরে মেরে ফেলা সহজ, কিন্তু নফস গুনাহ করতে চায়, তাকে কন্ট্রোল করা এটা সবচেয়ে বড়। এই জন্য হুজুর বলেছেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। হুজুর আবার বলেছেন, এখন তো ছোট জেহাদ থেকে আসলাম, এখন চলুন আমরা বড় জেহাদে যাই। সুবহানাল্লাহ বলেন। এই বড় জেহাদ হচ্ছে নিজের নফসের সাথে জেহাদ করা। এই নফসের জেহাদই হলে আল্লাহ শিখান। সকলে দিলটা নরম করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি আল্লাহ। আপনার আকাশের নিচে, জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার আর কাউকে পাওয়া যাবে না। ও দয়ার সুর আল্লাহ, মালিক খালিক রব আমাদের আল্লাহ, আমাদের গুনার কারণে যদি আপনি আমাদেরকে ধরে ফেলেন জাহান্নামের আগুনে জ্বালান, আপনার বাদশাহীর কোন অংশে বেড়ে যাবে না। আপনার গফফার নামের খাতিরে গুনাহগুলি যদি মাফ করে দেন, গুনার জায়গা যদি নেকি দিয়ে পরিবর্তন করে দেন, আপনার বাদশাহীর কোন অংশে কমে যাবে না। গুনাহগুলি মাফ করে দেন। এমনও গুনাহগার থাকতে পারে, এমনও গুনাহগার থাকতে পারে যে গুনার খবর যদি আশেপাশের মানুষ জানতো, ধিকার দিয়ে বের করে দিত, কাছেও বসতে দিত না। ও আল্লাহ, আপনি আমাদের গুনার খবর জানার পরেও সাত্তার নামের খাতিরে গোপন করেছেন। ও দয়ার সাগর আল্লাহ, এখনো ধরেন নাই, ধরেন নাই। আপনি যখন ধরেন না, আমাদেরকে গুনার কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের কাছে শর্মিন্দা বেইজ্জত করবেন না। কাঁদেন বাবারা, কাঁদেন, দিনটা নরম করেন, দিনটা নরম করেন, দিনটা নরম করেন। ঈদে মিলাদুন নবীর রাত্রে আপনার কাছে হাত তুলেছি।
যে রাতের দোয়া ফেরত হয় না, যে রাতের দোয়া কবুল না করে পারেন না, এখনো আপনার বান্দাগুলো খাই নাই, পাগলগুলো না খেয়ে ওরা কাতর হয়েছে। কত দূর দূরান্ত থেকে ওরা পাগলের মতো চলে এসেছে। আল্লাহ, র্যালির দিনে, দাওয়াতি র্যালির দিনে সবাই পাগলের মতো ভিজেছে, অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে। আমার পাগলগুলো যেভাবে শ্রম দেয়, আমার মহিলা পুরুষ ইনসান, আল্লাহ এদেরকে আপনি জান্নাতি এবং ওলিয়াউলের মাকাম না দিয়ে কবরে নেবেন না। আপনি ছাড়া আমাদের কে আছে আল্লাহ? আমরা যদি না থাকি আল্লাহ, আমরা না হলেও আপনার চলবে, কারণ আমাদের মতো লাখ লাখ কোটি কোটি মানুষ আপনাকে ডাকার জন্য রয়েছে। কিন্তু আপনি ছাড়া তো আমার কেউ না, আপনি ছাড়া তো আমাদের কেউ না আল্লাহ। আপনার হাবিব ছাড়া তো আমাদের আখির নবী আর কেউ না। আপনি যদি আমাদেরকে ফেরত দেন, কোথায় যাব আল্লাহ? রহমত পাওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য। রব্বুল আলামিন সকল হাদিয়াগুলো লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। মদিনা, সোনার মদিনা, মদিনার কাফেরেরা আমার নবীকে দেখেছে কিন্তু ভালোবাসতে পারে না। নবীজির নূর শরীর চেহারা মুবারক পাথর মেরে দিয়েছে। 1450 বছর পরে, হাজার হাজার মাইল দূরে বাংলার জমিনের পাগলগুলো আমরা আপনার নবীকে পাইলে পাথর মারতাম না। আমরা নবীজিকে পাইলে গো আল্লাহ, আপনার নবীকে জান দিয়ে মহব্বত করতাম। ওই মদিনা যারা দেখে নাই, বারবার দেখার তৌফিক দেয়। আমার নবীজিকে যারা দেখে নাই আল্লাহ, বারবার স্বপ্নে এবং রুহানি হালতে নবীকে দেখায়া দেয়। গুনাহ করতে করিতে মোরা ডুবে আসি প্রভু সাগরে, মাফ করে দেন দয়ার আল্লাহ, মাফ করে দেন দয়ার আল্লাহ, দয়ার নবীর খাতিরে। রহমান রহিম কোরআনে জহির খালি হাত উঠাইলাম আল্লাহ, আমরা আপনার ফকির। কোন দেশেতে থাকেন আল্লাহ, কোথায় আপনার বাসা? কোন দেশেতে থাকেন আল্লাহ, কোথায় আপনার বাসা? নীরবে আমাদের মতো গুনাহগারের দেখছেন খেল তামাশা। সকলে রিল জীবন তরি মোদের না জানি কত দেরি, অন্ধকারে দিতে হবে, অন্ধকারে দিতে হবে কবর নদী বাড়ি পার করিবেন দয়ার আল্লাহ। পুঁজি নাই কো মোদের হাতে,
দুনিয়ার কামাই দুনিয়ায় রেখে যাচ্ছি আমরা খালি হাতে। গুনাহগারের গুনাহ যদি না দিবেন ক্ষমা করিয়া, গফুর গফার নাম আপনার, গফুর গফার নাম আপনার, কিসের লাগিয়া। ও দয়ার সাগর আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন। না জানি আমাদের থেকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে, নিজে না খেয়ে আমাদের মুখে আহার তুলে দিতেন আল্লাহ। নিজে না নতুন জামা পরে আমাদেরকে নতুন জামা পরিয়ে ঈদের মাঠে পাঠিয়ে দিতে। বাড়িতে মাদ্রাসা থেকে আসতাম, মা দুঃখিনী খাবার নিয়ে বসে থাকতে, বলতাম মা 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে, মা আপনি কেন এখনো খাইলেন না? মা দুঃখিনী বলে বাবা কত দূর লেখাপড়ার জন্য গিয়েছো, আমার সন্তান না আসলে আমি কেমনে খাবার মুখে দেব? প্রতিবেশী বাড়িতে মা বেড়াতে গিয়েছে, একটি জিলাপি মাকে খেয়ে দিয়েছে, মা দুঃখিনী জিলাপি খায় নাই। আমাদের মতো ছোট মানুষের কথা মনে পড়ে যায়, মা হাতের মধ্যে আসলের মধ্যে বেঁধে নেয়, বলে বোন আমার সন্তানকে ছেড়ে আমি কিছু খেতে পারি না। ওই জন্য মার বাবা যাদের কবরগুলো মেহরবানি করে জান্নাতে বাগান বানিয়ে দেয়। রব্বুল আলামিন আল্লাহ, এই গোরস্থানে হাজার হাজার মুসলমান নরনারী শুয়ে রয়েছে। আল্লাহ, আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলাদের ইনসান, বিশেষ করে আমার ভাইজানের আব্বা আম্মা এখানে শুয়ে আছে। আল্লাহ, তার আব্বা আম্মা সহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেন। আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলাদের ইনসান, আল্লাহ, দুনিয়ার যেখানে যারা শুয়ে রয়েছেন কবর দেশে, এবং তাদের মাতৃ পিতৃকুল, শ্বশুর শাশুড়ি কুল, দাদা দাদি কুল, নানা নারী কুল, গ্রামবাসী, থানাবাসী, ইউনিয়নবাসী, জেলাবাসী, যারা আত্মীয় স্বজন আপনজনেরা কবরবাসী হয়ে গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ, আমার একজন মুরিদকে মুমিনে কামিল না বানায় কবর নেবেন, কামিল না বানায় কবর নেবেন, ওলিয়ে কামিল না বানায় কবর নেবেন না। মরণ তো আমাদেরও আসবে আল্লাহ, জানি না আল্লাহ, আজকে এই জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, আজকে জীবনের শেষ। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের মৃতদেহটা বিল্ডিং থেকে টেনে টেনে বের করবে, 4 জন 4 কাঁধে করে নিয়ে গরম পানি দিয়ে গোসল দেওয়ায় কাফনের কাপড় দিয়ে বেঁধে ফেলে 4 জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে একা একা ফেলে দিয়ে চলে আসবে। ছোট শিশুগুলো পাগলের মতো কাঁদে। আল্লাহ, কেমনে থাকবো আল্লাহ ওই কবরে? যেই কবর দেখে উসমান গনি জিন্নুরাইন কেঁদে কেঁদে দাড়ি মুবারক ভিজে ফেলতেন। আল্লাহ, যেই কবর দেখে সাহাবাই কেরাম ভয় পাইতে, ওই কবরে কেমনে থাকবো? সব বিচ্ছু বন আসলাম কবর। উসমান গনিকে বলা হতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির জামাতা সাহাবী, কবর দেখলে কাঁদেন কেন? বলতেন আমার নবীজি বলেছেন কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কবর যার কারো জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়,
কারোর জন্য এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে মিলে গিয়ে হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য ময়দানের মতো প্রশস্ত করে দিবে। কারোর জন্য অন্ধকারময় হয়ে যায়, কারোর জন্য নূরে আলোতে আলোময় হয়ে যায়, আমাদের জন্য আলোময় করে দিবে। কবর থেকে আমি মাসার পর্যন্ত সকল মঞ্জিলগুলিতে আপনার কুদরত দিয়ে আমাদের নেগাবালি করবে। দরদি আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কার কে আপনজন অসুস্থ, অসুস্থ রুগীদেরকে আপনার দয়া দিয়ে সুস্থ করে দেয়। দেশ বিদেশ থেকে আজ হাজার হাজার কোরআনের খতম এসেছে আল্লাহ, কত দর্শনী খতম, কত কিছু করেছে আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলারা। আল্লাহ যারা যে আশায় পড়েছে আল্লাহ, সকল উদ্দিষ্ট ব্যক্তিদের কবরে বক্সে দেন, কবরগুলি জান্নাত বানাই দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ঈদে মিলাদুন নবী রাতকে কবুল করে নেন, জুমার রাতকে কবুল করে নেন, দুই ঈদের রাতকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সকল নামাজ রোজা হজ্জাত ফরজাত সুন্নাতগুলো আদায় করার তৌফিক দেন। আপনার দয়া ছাড়া আমাদের কিছুই নেই আল্লাহ। কেন ভয় কাটতে পারে না আমরা, কেন? আপনার ওলি আউলিয়ারা নিষ্পাপ মাসুম থাকার চেষ্টা করতে, তারা তো হাত তুললে তাদের দাড়ি ভিজে যেত, দুই চোখের পাতা বেয়ে বেয়ে পানি পড়ে যেত। নবী রাসূলুল্লাহ ইসলামগণ নিষ্পাপ মাসুম ছিলেন, অথচ তারা হাত তুলে কেঁদে কেঁদে দাড়ি ভিজে ফেলত। আজকে কেন মানুষ কাঁদতে পারে না? আপনি তো বলেছেন পাথরের পাহাড়ও আমার ভয়ে কাঁদে, ওরা ফেটে যায়, ঝর্ণা পেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়। আল্লাহ পাথরের মতো কষ্ট কঠিন বানাই দিবেন না আমাদেরকে। সবাই কাদার ভান করতেছে, সবাই কাদার চেষ্টা করতেছে। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানকে বলেছেন, যারা কাঁদতে পারে না কাদার মতো মুখ বাঁকা করলে আপনি কাদার মর্যাদা দেবেন। সবাইকে আপনি কাদার মর্যাদা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ কে কি চায় আল্লাহ আমি জানি না। দেশ বিদেশ থেকে পাগল পুরুষ মহিলাগুলো বসে রয়েছে, অসংখ্য অগণিত চিঠি চিরকুট, অসংখ্য মেসেজ SMS দেওয়া হয়েছে। আল্লাহ তাদের সকলের নেক আশা পুরা করে দেন, সমস্যার সমাধান দেন, বিপদ আপদ মুসিবত শান্তিতে পরিবর্তন করে দেন, অশান্তিগুলি শান্তিতে পরিবর্তন করে দেন। মেয়ে বিবাহ বোন বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দেন। সন্তান সন্ততি হয় না, বুক ভরা সন্তান দান করেন। যে স্বামী স্ত্রী মহব্বত নেয় জান্নাতি মহব্বত পয়দা করে দেন। সমস্ত পীর ওলিয়া আউলিয়াদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ সবাইকে হকের উপর এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমান নরনারীকে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে ইমাম মাহাদির সৈনিক বানাই দিবেন। আয় আল্লাহ আমার ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদিরা চিস্তিয়া নকবন্দে মুজাদ্দিদে ওলিয়া আউলিয়ার দরবারে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আমার মুজাহিদ জামান আবু সিদ্দিক কুরাশি উত্তরা রহমাকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তার আওলাদ আল্লাহ জুলফিকার সিদ্দিকী হুজুর, আল্লাহ তুমি তার 5 আওলাদের কবরে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ জুলফিকার সিদ্দিকীর হুজুরের বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, আল্লাহ তিনি আমাকে খেলাফত এবং বায়াত করিয়েছেন। আয় আল্লাহ মেহেরবানি করে তার কবরে হায়াত, আল্লাহ তার মাজার শরীফে মেহেরবানি করে আমাদের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে পেয়ারডেঙ্গা দরবার শরীফে হুজুরে হাদিয়া পৌঁছে দেন। মেদিনীপুরে হুজুর কেবলার হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ করটে আহমদাবাদ টাঙ্গাইল দরবার শরীফ মুর্শিদ কিবলার দরবারে হাদিয়া পৌঁছে দেন। সারা পৃথিবীর মুসলমান নয় কি মৃতকে জীবিত সবাইকে মাফ করে দেন। ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ পাক যারা মামলাগ্রস্ত মামলা মুক্ত করে দেন, যারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রকে মুক্ত করে দেন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। করোনা ভাইরাস সহ যাবতীয় রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন। এদেশের প্রশাসন বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাদের উপর রহমত নাজিল করেন। সবাইকে ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিক, ওলিয়া আউলিয়ার সৈনিক, আপনার হাবিবের সৈনিক বানিয়ে দেন। আল্লাহ এগোতে দাওয়াত জিহাদ বায়াত ভিত্তিক জঙ্গিপনা মুক্ত খেলাফত কায়েম করে দেন। সারা পৃথিবীর মধ্যে কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে সবাইকে আল্লাহ পাক আপনার খেলাফতের পক্ষে সৈনিক হিসেবে কবুল করেন। আয় আল্লাহ বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্তরের মানুষকে খেলাফতের সৈনিক বানিয়ে দেন। আপনার দয়া দিয়ে খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত ওই সমস্ত মানুষকে আপনি সব জায়গায় সেক্টরে দায়িত্ব দেন যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ সঠিক ইসলাম নিরাপদ থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম
আল্লাহ পাগলের মতো আমার যুবকরা খাটতেছে, আমার মুরব্বীরা খাটতেছে। আল্লাহ এই খাটাখানি যদি তারা না করতো দরবার চলতো না। আল্লাহ আমার ছেলেগুলো বড় কষ্ট করে ইন্টারনেটে কষ্ট করছে, সারা পৃথিবীর মধ্যে ওয়াজগুলি ছড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ এই ওয়াজগুলি ছড়িয়ে দিয়ে আল্লাহ যতদূর পর্যন্ত বাতিল ফেরকার 2 নম্বর দাওয়াত পৌঁছেছে ততদূর পর্যন্ত আমাদের হকের দাওয়াত পৌঁছায় দেন। এই যুবক তরুণ কিশোর কিশোরী যুবক যুবতী মুরব্বী সবাইকে আপনি ওলি আউলিয়ার মাকাম দান করেন। আল্লাহ আমার মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকীর হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের এই যে বিবৎসর যতগুলি সন্তান এসে সমস্ত সন্তানগুলি যার যার সমস্ত সন্তানগুলিকে ওলি আউলিয়ার মাকাম দান করেন। আতিউল্লাহর হায়াতকে বাড়িয়ে দেন, হুজ্জাতুল্লাহ সিদ্দিকীর হায়াতকে বাড়িয়ে দেন। আয় আল্লাহ পাক আমার আহালিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সারা পৃথিবীর মুসলমান নরের কি মৃত কি জীবিত সবাইকে মাফ করে দেন, সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমাদের শ্বাস প্রশ্বাসের অস্থিমজ্জায় খুনের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় 10 লতিফা নফস রোজ শের খফি আকবার কল বাবাদশ খাকবার সর্বত্র আপনি আল্লাহ আল্লাহ জিকির ফায় জারি করে দেন। সুলতান আসকা নসিব করেন, ইসমে আজম নসিব করেন। আয় আল্লাহ পাক মেহেরবানি করে ইলমে জাহির ইলমে বাতিন ইলমুল আল্লাহ ইলমুল কোরআন ইলমুল হাদিস ইলমুল বাদি ইলমুল মানি ইলমুল বালাগাত মানতিক ফাসাদ আল্লাহ পাক ইলমুল শরীয়ত ইলমুল মারিফত ইলমুল হাকিকত ইলমুল তরিকত ইলমুল তাসাউফ পরিপূর্ণ আমার এবং আমার মুরিদদেরকে নসিব করুন। সমস্ত ওলিয়া আউলিয়ার মাকাম দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين وجعل آخر كلماتنا الطيبات التوحيد ورسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আর আমাদের কিতাবপত্রগুলি সংগ্রহ করবেন, তারপরে মেমোরি কার্ডগুলো সংগ্রহ করবেন। ইন্টারনেটে জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া অথবা সুন্নি ওয়াজ বগুড়া সার্চ করে ওয়াজ পাবেন। হাজার হাজার ওয়াজ রয়েছে, এগুলি যারা ওই জগতে আছেন সার্চ করবেন, নিজেদের কাছে শেয়ার দেবেন, লাইক দেবেন। এগুলির দ্বারা আপনি জান্নাতের লাইক পাবেন, জান্নাতের শেয়ার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।